টাকার বিষয়টা আমি জানি না, তবে সে খুব যোগ্য, তার আসা উচিত ছিল, সে কখনোই ফেল করে নাই। একটু অভিমান তো লাগবেই। ওনার হয়তো শুটিং ছিল বা কোনো কাজে, উনি তো থাইল্যান্ড আছে, থাইল্যান্ড শ্যুট করছে, এই জন্য হয়তো আসলে ব্যয়বহুল, উনি যদি আসতে যায় তাহলে অনেক খরচ হবে, প্রডিউসারের লস হবে, এই জন্য হয়তো আসলে এটা। কিন্তু কিন্তু উনি নির্বাচনে অ্যাক্টিভ ছিলেন, আপনাকে জিজ্ঞেস করেছেন? আমাদের সাপোর্ট করেছে। আচ্ছা, অভিনন্দন জানিয়েছেন কিনা? অভিনন্দন এখনও হয়নি, কথা হয়নি ওনার সাথে, কথা হবে। আসলে আমাদের এই কদিন পাওয়া যায়নি, এত রাত জেগেছি আমরা, আমাদের কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে বোঝা মুশকিল আর কি। এই নির্বাচন থেকে শুরু করে, ফার্স্টে নমিনেশন থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত ঘুমিয়েছেন কিনা বা কি অবস্থা? মানে এত অঘুম ছিলাম যে এখন ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারছি না, ডিহাইড্রেশন আছে গায়ে, হেভি সুইটিং আছে না, আর ইচ্ছেগুলো আরামে ঘুমটা আসছে না, গ্যাপ হচ্ছে প্রায়। আচ্ছা ভাই, এই যে পলিয়াপুরটা নিয়ে জিজ্ঞেস করবো একটু। হ্যাঁ, পলিয়াপু এই যে বলছে, যে অভিযোগ করছে আর কি, যে টাকার কারণে নাকি উনি হেরে গেছেন, টাকা থাকলে নাকি উনি পারতেন। টাকার বিষয়টা আমি জানি না, তবে সে খুব যোগ্য, তার আসা উচিত ছিল, সে কখনোই ফেল করে নাই। একটু অভিমান তো লাগবেই, অভিমান কষ্ট পেয়েছে হয়তো, বা বুঝতে ভুল হচ্ছে এমন হতে পারে, অথবা সঠিক বুঝেছে তাও হতে পারে। তবে টাকা পয়সার লেনদেনের বিষয়টা আমি জানি না, কারণ এটা দেখা যায় না, টাকা আসলে প্রুফড হয় না কখনো, যে আর প্রুফড হলে অ্যারেস্ট হয়ে যায়। তো এখানে আমরা খুব সতর্ক ছিলাম, আমি পুলিশকে বারবার বলেছি যে এই জোনগুলোর মধ্যে টাকা পয়সা লেনদেন করতে পারে, ওসি সাহেবকে বলেছি তুমি একটু সিরিয়াসলি দেখবা, সে পুলিশ লাগিয়ে রাখছে সব, যেখানে যেখানে স্পট বলছি, কারণ আমি চাই না যে টাকায় বায়াসটাকে ভোট দিক। আচ্ছা, পলিয়াপু বলছে যে তিন ভাবে নাকি, তিন ভাগে ভাগে বিকাশে নাকি টাকা পেমেন্ট করা হয়েছে, তো এইটা দাবি করছে, তো এটা কি বলবো? এটা আসলে বিকাশে যদি হয়ে থাকে, যদি সে চ্যালেঞ্জ করে একটা জিডি করে মামলাগুলো, কার নাম্বার থেকে গেছে সেটা ধরলে হয়তো বা আইনগত সাপোর্ট পেতে পারে সে। আর এমন বিষয়টা এমন যে পলি বলছে যে নির্বাচনের রেজাল্ট হয়ে যাওয়ার পরে, রেজাল্টটা সবাই সই টই করে ফেলছে, আজকে আপিল ছিল সেটা শেষ হয়ে গেল, এখন এখন খুব একটা বলে সুবিধা কতটুকু হবে জানি না, তবে তার আক্ষেপ আছে, আক্ষেপ থাকার কথা, কারণ বরাবরই খুব ভালো বিপুল ভোট পায়। এবার সে কেন যেন, সে শুধু একা না, রুজিনাপর মতো মানুষ, চিত্রনায়িকা ববি, তার পলি, জলি, এরা আসলে হঠাৎ করেই কেন যেন আমরা তাদের আনতে পারি নাই, এটা আমাদের জন্য খুব। তারপরে আরেকটা ছিল আমাদের কাকন ভাই, সে আসতে পারে নাই, এরকম আমাদের হাসান জাহাঙ্গীর আসতে পারে নাই, ফিরোজ শাহ আসতে পারে নাই, অনেকেই আসতে পারে নাই আমাদের সাথে, আমাদের জাদু আজাদ আসতে পারে নাই। জাদু আজাদ কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট, এখন ভোটাররা কেন চেঞ্জ করে ফেলতে জানি না, তো চেঞ্জ করেছে। তবে আমি আমার জায়গায়, আমার একটা সাহস ছিল যে আমি সর্বোচ্চ হব, তাই হয়েছে। আচ্ছা ভাই, পলিয়াপু বলছিল যে 294 জন, তো ওনাদের বলছিল যে ওনারা নাকি টাকা খেয়ে কাজটা করেছে, তো ওনার রিমান্ড দাবি করছে। তো আপনার কাছে কি মনে হয়, রিমান্ড দাবি একটু গুরুত্বপূর্ণ? 294 জনকে কীভাবে আইনত আনবে, তাই না? এটা তো অনেক বেশি না, দু একজন যদি হইতো সেটা হলেও হইতে পারতো। আর এটা আসলে প্রুফ করানো খুব ঝামেলা হবে। প্রুফ, আমি একজন আইনের মানুষে বলতে পারি যে কেউ কাউকে বিকাশে টাকা দিয়েছে, কী উদ্দেশ্যে দিয়েছে এটা জানি না, তাই এটা প্রুফ করানো খুব ঝামেলা। তবে হাতে নাতে যদি ধরা যেত তাহলে অ্যারেস্ট করে দিতাম আমরা, এটা দিতাম, এটা আমি প্ল্যানই ছিল, যদি কেউ কাউকে টাকা দিতে চায় আমরা আইনের আওতায় আনবো, এটা করেছিলাম। আর উনি বলছিলেন যে নির্বাচনে যে ওনার অপোনেন্ট ছিলেন, ওনাকে নাকি কেউ চিনে না, তেমন পাবলিসিটি নাই, তো এরপরও জিতে কীভাবে, উনি এটা জিজ্ঞেস করছিলেন। এটা অবশ্যই মানে নির্বাচন তো দাঁড়ায় জিতবার জন্য, অনেক সময় এটা তো লাক, আসলে কখন কে পাশ করে যায় ইট ইজ অনলি গড নোস। তবে উনি একটু আননোন ছিলেন, এটাও সত্য। আবার ওনাকে অনেকে সাপোর্ট করতেছিলেন, কী কারণে জানি না, খুব বেশি করে, সেটা সত্য। এবং ব্যাপারে যে উনি পাশও করেছে, তাই না? তবে পলির সাথে তার কম্পিটিশনটা আসলে, এটা পলি যে দুঃখ করছে, আক্ষেপ করছে, এটা আসলে তার দৃষ্টিতে ঠিক আছে বিষয়টা। আচ্ছা ভাই, ওই যে ডোনেশন একটা কথা, যেটা উনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় নাকি ডোনেশন আনার জন্য আমাকে বলা হয়েছে, এটা কতটুকু? এটা কে বলেছে আমি জানি না, ডোনেশন কেন আনতে হবে এখানে। মানে আমাদের যে খরচ, শিল্পী সমিতি কেউ নিতে আসে না, দিতেই আসে,
এখানে প্রতিদিন শিল্পীরা খেয়েছে, দিনে ডাল ভাত একসাথে খেয়েছে, একটু মিউজিক বেজেছে, তারপরে একটু আপনার তাঁবু টানিয়েছে। এটা তো একটা নমিনেশন পেপার জমা দেওয়ার টাকা, এটা আমরা যার যা টাকা সেই দিয়েছি। তো এখানে বাজেট বা কোনো টাকা আনবে কেন আনবে আমার জানা নেই এটা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।